ওকে, তো আমরা আগে ক্লাসে লিঙ্কডইন প্রোফাইল সেটআপ প্লাস পেজ ক্রিয়েট এই দুটো সম্পর্কে আপনারা কি পেজ করতে পারছেন কেউ? আচ্ছা, যাই হোক, করতে না পারলেও একটু অ্যাড করতে হবে, এর ভিতরে ইনশাল্লাহ করে ফেলতে পারবে, সমস্যা নাই। তো আমরা পেজে চলে যাব, এখান থেকে অপশন আছে যে পেজ, আমাদের পেজে চলে যাব। আমরা যে পেজ মার্কেটিং করব সেই পেজটাতে আমরা সিলেক্ট করব এখান থেকে। ওকে, তো এখানে পোস্ট করা সব কিছু সেম সিস্টেম, পোস্ট করা আহামরি কোনো কিছুই নাই। আমরা এখান থেকে নর্মালি যেভাবে পোস্ট করি সেভাবে আমরা পোস্ট করি এখানে, ঠিক আছে? সাথে হ্যাশট্যাগ অ্যাড করে দিতে পারবেন আপনারা। তো এখন যে মূল বিষয়টা, আমরা এখানে মার্কেটিং পেইড মার্কেটিং করব কিভাবে, ঠিক আছে? তো এখানে দেখেন উপর একটা অপশন আছে, দেখেন বুস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে, ঠিক আছে? অথবা এখানেও একটা অপশন আছে অ্যাডভার্টাইজ, এখানে একটা অপশন আছে উপরে, উপরে একটা অপশন আছে অ্যাডভার্টাইজ। তো এখানেও ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে আমরা বুস্টে ক্লিক করব। বুস্টে ক্লিক করলে আমাদেরকে ফেসবুকের মতো অ্যাড ম্যানেজার আছে, ঠিক আছে? এখানেও কি আছে? অ্যাড ম্যানেজার আছে। তো আমরা আমরা কি করব, একদম শুরু থেকে দেখব। আমরা এখান থেকে অ্যাড ম্যানেজারে চলে যাই। আপনাদের অনেকের অ্যাড ম্যানেজার অপশনটা এখানে ক্লিক করলে, ওয়ার্কে ক্লিক করলে আসবে, ওয়ার্কে ক্লিক করলে এখানে শো করবে, এই যে এখানে শো করবে, অনেকের এখানে শো করবে। ওয়ার্কে ক্লিক করবেন, এখানে শো করবে, ঠিক আছে? তো আমার এখানে অপশনটা তারা দিয়ে দিয়েছে। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পরে কি আসছে? ক্রিয়েট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা কি? অ্যাড অ্যাকাউন্ট, আপনাদের মনে আছে অবশ্যই, অ্যাড অ্যাকাউন্টের কথা মনে আছে, সেটাই হচ্ছে এটা। তো এখান থেকে আপনি আমার এখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। আমার যেটা থেকে আমি অ্যাড দিব সেটা আমি সিলেক্ট করলাম, মানে লাস্টেরটা থেকে অ্যাড দিব, লাস্টেরটা আমি সিলেক্ট করব। তো এই অ্যাড অ্যাকাউন্ট আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, তাহলে আমাদের দুইটা অ্যাক্সেস নিতে হচ্ছে। হয়তো তার ফেসবুকের লিঙ্কডইনের আইডি পাসওয়ার্ড নিয়ে নিব, তাতেই হয়ে যাবে। আর যদি সে লিঙ্কডইনের আইডি পাসওয়ার্ড না দেয়, তাহলে সে আমাকে তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কীভাবে দিবে? আমরা যদি এখানে ক্লিক করি, এখানে বিভিন্ন অপশান আছে। এই যে সেটিং অপশান থেকে আমরা এই যে ম্যানেজ অ্যাক্সেস, এখানে ক্লিক করব। ম্যানেজ অ্যাক্সেস থেকে আমরা এখান থেকে এই যে অ্যাড ইউজার, এখানে আমি যার নাম সার্চ করব, ঠিক আছে? এই যে আমি সার্চ করলাম, চলে আসলাম, এখানে সিলেক্ট করব, এরপরে কি দিব সেটা সিলেক্ট করে সেভ দিব। তার অ্যাকাউন্টও আমার এই অ্যাড অ্যাকাউন্টটা শো করবে, আমার অ্যাড অ্যাকাউন্টটা শো করবে। এই যে মনির অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টটা তার অ্যাকাউন্টও শো করবে। তো আমরা কি করব এবার, এখান থেকে আমরা ক্যাম্পেইন দিব। এই যে ক্যাম্পেইন, এবং এর আগে দুইটা ক্যাম্পেইন এখানে আমি প্র্যাকটিস ক্লাসে, অন্য ক্লাসে দেখিয়েছি, সেগুলো এখানে আছে। তো প্রথমে আমরা এই যেখানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। এই যে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমরা এখানে একটা এখানে নাম দিব। আচ্ছা, নিউ ক্যাম্পেইন করতেছি আমরা, ক্রিয়েট নিউ ক্যাম্পেইন। আমরা নেক্সট করব, প্রথম স্টেপ নেক্সট করব। নেক্সট করার পরে আমরা এখানে আসবো অবজেক্টিভ। ফেসবুকে অবজেক্টিভ যেভাবে আসছে, এখানেও ঠিক একই রকম অবজেক্টিভ আসবে। ফেসবুকে অবজেক্টিভ ছিল 11টা, এখানে কয়টা? 1 2 3 4 5 6 7টা টোটাল। তো আমরা এখানে অ্যাড দিব, মনে করেন ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিকের জন্য। তো আমরা ওয়েবসাইট ট্রাফিক ক্লিক করব, যে অবজেক্টিভে অ্যাড দিব সেটা ক্লিক করব। এখন আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব, যে কোন কান্ট্রিতে আমরা অ্যাড দিব। পার্মানেন্ট,
রিসেন্ট আর পার্মানেন্ট, আমরা উপরটাই দিব। এরপরে এখানে কান্ট্রি সার্চ করব ইউনাইটেড স্টেট, তাহলে চলে আসবে, সব কান্ট্রি চলে আসবে, খেয়াল করেন। আমরা দিলাম বাংলাদেশ, ঠিক আছে। এরপর এখান থেকে আমরা কাজ শুরু করব, এনেবল অডিয়েন্স এক্সপেনশন, এটা আমরা উঠাই দিব, এইখানে ন্যারোতে ক্লিক করব আমরা প্রথমে। এই ন্যারো থেকে আমাদের কার্যক্রম শুরু। অডিয়েন্স থেকে দেখেন এখানে আপলোড অডিয়েন্স, লুক লাইক, রিটার্গেটিং, থার্ড পার্টি। আমাদের এখান থেকে আসতে হবে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে রিমার্কেটিংয়ের জন্য, এটা হচ্ছে অ্যাট্রিবিউট থেকে এসে আমরা কোম্পানি, ডেমোগ্রাফি, এডুকেশন, জব এবং ইন্টারেস্ট ইত্যাদি ওয়াইজ আমরা অডিয়েন্স ধরতে পারবো, কোম্পানি ওয়াইজ। সাপোজ ধরেন আপনি ওয়েব কোডার আইটিতে যারা জব করে ওদের কাছেই আপনি অ্যাড দিতে চান, তাহলে এখানে কোম্পানি সিলেক্ট করতে হবে। এরপরে কোম্পানি, এরপর হচ্ছে ডেমোগ্রাফি, এখানে হচ্ছে বয়সে কি আছে, এজ, দেখেন কোন এজের কাছে আপনি অ্যাড দিবেন। আমি এখান থেকে যতগুলাকে সিলেক্ট করব, তাহলে এই বয়সের কাছে আমি অ্যাড দিব। জেন্ডার, কোন জেন্ডারের কাছে আমরা অ্যাড দিব, মেল এবং ফিমেল দুইটার কাছে আমরা অ্যাড দিব। এরপরে এডুকেশন, ডিগ্রি, ফিল্ড ইন স্টাডি, স্কুল, আমরা ডিগ্রিধারীর কাছে অ্যাড দিব। কোন ডিগ্রি, মাস্টার্স, ব্যাচেলার, অ্যাসোসিয়েট, সায়েন্স, মাস্টার্সের পরে কোন ডিপার্টমেন্ট, আর্টস, কমার্স, সায়েন্স, বিভিন্ন, হ্যাঁ, LLM, LLB সব আছে এখানে, কোনটা দরকার, আমরা বিজনেস স্টাডি দিলাম, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা জিনিস দুইবার দেওয়া যাবে না, ঠিক আছে। তো আমরা যাদেরকে টার্গেট করতে চাই, যে ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে টার্গেট করতে চাই, অ্যাকচুয়ালি টার্গেটিংটা তো ডিপেন্ড করবে আপনার কিসের উপর, টার্গেটিংটা ডিপেন্ড করবে আপনার আমরা কি অ্যাড দিতে যাচ্ছি সেটার উপর, ঠিক আছে। তো এখান থেকে আমরা আমাদের মতো করে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমরা এখান থেকে চয়েস করব। জব এক্সপিরিয়েন্সের উপর অ্যাড করা যায়, স্কিলের উপর অ্যাড করা যায়, হ্যাঁ, জব টাইটেলের উপর অ্যাড করা, দেখছেন বিশাল একটা জগৎ এখানে। ইন্টারেস্ট, এরপরে গ্রুপ ইন্টারেস্ট, জেনারেল ইন্টারেস্ট, প্রোডাক্ট ইন্টারেস্ট, দেখেন প্রোডাক্ট ইন্টারেস্ট, দেখছেন কোন ধরনের প্রোডাক্ট, হ্যাঁ, এখান থেকে আপনারা চয়েস করতে পারেন এবং সার্চও করা যাবে এখানে, সমস্যা নাই। তো এভাবে আমরা সিলেক্ট করব, এটা উঠাই দিব। এরপর হচ্ছে অ্যাড ফরম্যাট, ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, ক্যারোজেল অ্যাড ইত্যাদি অ্যাড দেওয়া যায়। তা আমরা সিঙ্গেল ইমেজ অ্যাডটাই দিব, বায়ার ভিডিও বললে ভিডিও অ্যাডটা দিব, এই দুইটা অ্যাডই চলে বেশি। এরপর হচ্ছে প্লেসমেন্ট, লিঙ্কডইন, এনাবেল লিঙ্কডইন অডিয়েন্স, এটা হচ্ছে লিঙ্কডইন থার্ড পার্টি যে অডিয়েন্স আছে, অডিয়েন্স নেটওয়ার্ক আছে, অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে যেমন যেখান থেকে মনিটাইজ করা হয় আর কি, ইনকাম করা হয়, ওই সমস্ত প্ল্যাটফর্মে কি আপনার একটা শো করবে, আপনি উঠাই দিবেন এটা। এরপর এখান থেকে বাজেট, ডেলি কত, $50, স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট আমরা চাইলে এখান থেকে সেট করে দিতে পারি, যে অ্যাডটা কবে শুরু হবে এবং কবে শেষ হবে। আচ্ছা, এরপর হচ্ছে বিটি স্ট্র্যাটেজি কি, ম্যাক্সিমাইজ ডেলিভারি, এখানে অনেকগুলো অপশন আছে। চেঞ্জেস আমরা ক্লিক করি, ল্যান্ডিং পেজ ক্লিক, ডেলিভারি ইমপ্রেশন, ল্যান্ডিং পেজ ক্লিক দিব আমরা, মানে যখন কেউ আমার লিঙ্কে ক্লিক করবে তখন আমার টাকাটা কাটবে। এখানে অটোমেটিক দিয়ে যাবে, আমরা টার্গেট কোস্ট করে দিতে পারি, কত কাটবে দেখেন। লিঙ্কডইনের সবচেয়ে বেশি খরচ, মার্কেটিং খরচ অনেকটা গুগলের মতো। সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল খরচ হচ্ছে লিঙ্কডইন, আর সার্চ ইঞ্জিনের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল খরচ হচ্ছে গুগল। তো এটা আমরা অটোমেটিক দিয়ে দিব আপাতত, প্রথম অবস্থা সবসময় অটোমেটিক দেওয়া উত্তম, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কনভার্সন ট্র্যাকিং, আমরা এখানে এসে কনভার্সন, এই যে অলরেডি অনেকগুলো কনভার্সন ট্র্যাকিং করে রাখছি আমি, আমরা এখান থেকে কনভার্সনটা সিলেক্ট করব। কিভাবে কনভার্সন করতে হয়, ট্র্যাকিং করতে হয় সেটা আমি দেখাবো একটু পরে। সিলেক্ট করে নেক্সট করে দেব, ঠিক আছে।
একদম সহজ। আমরা যেহেতু অন্যান্য অ্যাড প্ল্যাটফর্মে অ্যাড দিতে পারি, সেজন্য এটা আমাদের কাছে সহজ। এবার হচ্ছে আমাদের ক্রিয়েট নিউ অ্যাড, এখানে আমরা ক্লিক করব। এবার আমাদের এখানে কার্যক্রম শুরু। তো আমরা এখানে আমাদের ওয়েবসাইট, যে সাইডে অ্যাড দিব সেই সাইডের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু বাই, ওকে। এখানে আমরা ইন্ট্রোডাক্টরি ট্যাক্স, এইটা হচ্ছে অ্যাড নেম মাই অ্যাডস 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা। আমি ওয়েবসাইট লিঙ্কটা পুরোটাই কপি করি। ওকে, এরপরে এখানে ছবি দিতে হবে, একটা ছবি দিব আমরা, একটা ছবি দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। ছবি দিয়ে দিলাম। এটা হবে হেডিং, এই প্রোডাক্টের হেডিং, ঠিক আছে। এই প্রোডাক্টের হেডিং, আর এটা হচ্ছে ডিসক্রিপশন। এটা ডিসক্রিপশন, ফ্রি শিপিং। আর এটা হচ্ছে সিটিএ। সিটি হচ্ছে কল টু অ্যাকশন। কি হবে? ডাউনলোড, অ্যাপ্লাই নাও, সাইন আপ, লার্ন মোর। মানে আপনি কি জন্য দিচ্ছেন। তো এখানে দেখা যাচ্ছে আমাদের মোবাইল এবং ফিড। ওকে, আমাদের অ্যাড প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা কি করব? ক্রিয়েটে ক্লিক করব। মাই অ্যাড 1 হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে? নেক্সট, নেক্সট করে দিতে হবে। নেক্সট করার পরে কি করব? লাঞ্চ ক্যাম্পেইন, ঠিক আছে। লাঞ্চ ক্যাম্পেইন করব আমরা, কিন্তু এর আগে আমাদের কি করতে হবে? আমাদের ইন রিভিউ অর্ডার আমাদেরকে মাস্টার কার্ড অ্যাড করতে হবে। এই রিভিউ অর্ডার আমরা আগে করে রাখবো। মাস্টার কার্ডটা আমরা এখানে, আপনার নাম, এখানে আমরা কার্ড নাম্বার, এখানে কান্ট্রি, এখানে পোস্টাল কোড দিয়ে রিভিউ অর্ডার দিয়ে দিব। তাহলে কি যে মাস্টার কার্ডটা অ্যাড হয়ে যাবে আমাদের। তাহলে আমাদেরকে জাস্ট আমরা লাঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করব, আর কিছুই করতে হবে না, ঠিক আছে। লাঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করব। তো কিভাবে আমরা একটা অ্যাড দিলাম ফেসবুকের মতোই, এটা কি থাকবে? ইন রিভিউতে থাকবে। এই যে অনেকগুলো অ্যাড দিয়েছি আমি, ইন রিভিউ থাকবে। ইন রিভিউর পরে এগুলো তারা যখন অ্যাপ্রুভ করে দিবে তখন এখানে অ্যাপ্রুভ লেখা চলে আসবে। আচ্ছা, এখন আমরা এখান থেকেও বিলিং অ্যাড করতে পারবো। এই যে বিলিং সেন্টারে গিয়ে আমরা এখান থেকেও মাস্টার কার্ড অ্যাড করতে পারি, সরাসরি অ্যাড করে দিব। তো এটা আমরা আগেই করব, এই কাজটা একই জায়গায় আমাদেরকে নিয়ে আসছে, খেয়াল করছেন। মাস্টার কার্ড এখানে অ্যাড করে দিব, তাহলে আমরা অ্যাড দিতে আর কোনো সমস্যা হবে না আমাদের। আচ্ছা, এখন এখানে কি কি আছে দেখেন, আর কি কি আছে? ট্যাগ, এখানে কি আছে? ট্যাগ, কনভার্সন, ব্লক লিস্ট, লিড ফ্রম। আচ্ছা, ট্যাগে চলে যাই আমরা। কনভার্সন ট্র্যাকিং, যেটা একটু আগে বলছে, এই যে কনভার্সন ট্র্যাকিং তৈরি করছে অনেকগুলা। তো আমরা ট্যাগে চলে যাব আগে। এখানে কি কি আছে দেখেন। এই যে কোডটা, এই কোডটা ক্লোজিং বডি, ঠিক আছে, রাইট অ্যাবভ দ্য ক্লোজিং HTML body, paste inside code below in your website global footer। আচ্ছা, রাইট অ্যাবভ দ্য ক্লোজিং বডি, তার মানে এটা বডি ট্যাগের মধ্যে ক্লোজিং ট্যাগ দুইটা থাকে। কয়টা ট্যাগ থাকে? HTML ট্যাগ দুইটা, HTML ট্যাগ দুইটা করে থাকে। বডি, বডি স্ল্যাশ বডি, এই হচ্ছে দুইটা ট্যাগ। প্রত্যেকটা HTML এর দুইটা করে ট্যাগ থাকে, আবার কিছু HTML ট্যাগ আছে একটা, ঠিক আছে। কিছু HTML আছে HTML5, ঠিক আছে।
চলে আসছে, দিস ইজ আওয়ার ওয়েবসাইট। তো এখান থেকে আমরা এই দেখুন শর্টকাট নিয়ে আসলাম আর কি, এই যে বডি ট্যাগ, HTML ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, আবার মেটা ট্যাগটা কিন্তু একটা। তো এগুলো করতে করতে বুঝে যাবেন HTML এর মূল হচ্ছে কি H1, হেডিং দিয়ে শুরু H1, ওকে। তো H1, H2, H3, H4, H6, H5, H6 পর্যন্ত আছে হেডিং। তো হেডিংটি কি, হেডিংটা হচ্ছে আমরা যে টাইটেল দিই না, এটাই বলা হয় হেডিং। যাই হোক এগুলো ভিন্ন ক্লাস। তো এখন আমরা এখান থেকে কোডগুলো কপি করে কোথায় রাখবো, বডিতে রাখবো। এরপরে আই এম ডান দিয়ে দিব, ঠিক আছে। এই কোডটা অবশ্যই রাখতে হবে। রাখার পরে আবার আমরা কনভার্সনে যাব। কোথায় যাব, কনভার্সন এসে ক্রিয়েট কনভার্সন। তা আপনি যে কনভার্সনটা তৈরি করবেন সেই কনভার্সনটা ক্যাম্পেইন দেওয়ার সময় সিলেক্ট করে দিবেন। আমার এখানে কনভার্সন তৈরি করার কারণে আমি সিলেক্ট করে দিয়েছি, তাই না? ঠিক একই রকমভাবে আপনি এখানে কি করবেন, মাই কনভার্সন ট্র্যাকিং 1। এরপরে এখান থেকে আমরা কি কনভার্সন করব, পারচেজ। এখানে ভ্যালু দরকার নাই, এখানে কতদিন, 30 দিন বা 90 ডেজ, এখানে 90 ডেজ, এখানে অল লাস্ট এইচ ক্যাম্পেইন না লাস্ট ক্যাম্পেইন, এইচ ক্যাম্পেইন। এরপরে এখান থেকে ক্যাম্পেইন সিলেক্ট করতে পারি আমরা যে কোন ক্যাম্পেইন। এখানে দেখেন আমি যতগুলো অ্যাড দিয়েছি সবগুলো অ্যাড চলে আসছে এখানে। তো আমরা যে ক্যাম্পেইনের সাথে ট্র্যাকিং করতে চাই সেটা আমরা সিলেক্ট করে দিব, ঠিক আছে, সেটা আমরা সিলেক্ট করে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট। আচ্ছা, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব যে কোনো একটা, দিলাম এটা। এরপরে কি আসছে, এরপরে এখান থেকে আমরা ইউজ মাই সাইট ওয়াইড, এইটা এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব আমরা। এখানে কি হবে, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা, যে ওয়েবসাইটে আমি ট্র্যাকিং করতে চাচ্ছি, ঠিক আছে, এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে কি করব, ক্রিয়েট ক্লিক করব। তাহলে আমার কনভার্সন ট্র্যাকিংটা এই যে মাই কনভার্সন ট্র্যাকিং, খেয়াল করছেন, হয়ে গেছে। তো কিভাবে আমরা কনভার্সন ট্র্যাকিং করলাম সেটার জন্য আমাদের আগে কি করতে হচ্ছে, আগে ট্যাগ সিলেক্ট করতে হচ্ছে, ট্যাগের পর হচ্ছে কনভার্সন ট্র্যাকিং সিলেক্ট করতে হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাড দিতে হলে আমাদের কনভার্সন ট্র্যাকিং কি করতে হবে, মাস্ট বি সিলেক্ট করতে হবেই, ঠিক আছে। তো আগের একটা তো পাবলিশ করি নাই। তো আপনি যে নাম দিয়ে অ্যাড দিবেন, আপনার অ্যাডের যে নামটা দিবেন ওটা আপনি খেয়াল রাখতে হবে, তাইলে আপনি ওইটা সিলেক্ট করে দিতে পারবেন। বুঝেন নাই? অ্যাড দেওয়ার আগেও আপনি কনভার্সন ট্র্যাকিং করতে পারবেন। আবার যদি বলেন যে না আমি অ্যাড দেওয়ার পরেও কনভার্সন ট্র্যাকিং করতে চাই, সেট আপ করতে চাই, সেটাও আপনি পারতেছেন, কারণ সিলেক্ট করার অপশান রাখছে তারা, আগে করারও অপশান রাখছে, এবং অ্যাড সাবমিট করার পরেও আপনি কনভার্সন ট্র্যাকিংটা করতে পারবেন। এবং কনভার্সন ট্র্যাকিং করে আপনি কোন অ্যাডটা ট্র্যাক করবে সেটা আপনি শুধু সিলেক্ট করে দেবেন, তাতেই হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এই কোডগুলো রাখতে হবে, এই কোডগুলো বডিতে, এই যে বডিতে, ঠিক আছে, এটা বডিতে। এখান থেকে আমরা চলে যাব ড্যাশবোর্ড থেকে এডিটর, অ্যাপ ম্যানেজ থেকে থিম এডিটর। এগুলো মুখস্থ করে ফেলতে বলছিলাম আমি আগেই যে কোথায় কি আছে। এরপরে হেডার ডট পিএসপি, এরপরে হচ্ছে বডিটা কোথায় দেখেন,
এই যে বডি, তো লাস্ট বডির দিকেও রাখতে পারেন। এখানে যদি লাস্ট বডি না পান তাহলে আপনি এখানে দিয়ে দেন, এই যে বডির নিচে রাখলে হবে। ঠিক আছে, এই বডির নিচে রেখে দিলাম। কোথাও কোড রাখতে হয় হেডে, মানে হেডে দুইটা জায়গায় কোড রাখতে হবে আমাদেরকে সারা জীবন। কিছু ক্ষেত্রে হচ্ছে হেডে, এই যে হেড হচ্ছে এটা, আমি এখানকার কোডগুলো সরাই দিই। এই যে হেড হচ্ছে এই দুটো হচ্ছে হেড, এই যে হেড শুরু হেড শেষ। আচ্ছা, আরটা হচ্ছে বডি, এখান থেকে শুরু, কিন্তু বডির শেষ কি এখানে আছে? এখানে বডির শেষ নাই, বডির শেষটা অন্য পেজে আছে, আরও নিচে না, এটা অন্য পেজ। ফুটারে গেলে যদি আমরা তো পাবো, হয়তো ফুটারে গেলে পাই কিনা দেখি আমরা, শিওর না, তাও দেখতে পারি। হ্যাঁ পেয়েছি, খেয়াল করছেন? মানে হেডারে শুরু ফুটারে শেষ, ফুটারে কিন্তু পাইছি। ঠিক আছে, তো এটা এটা এতগুলো পেজ কেন করলো তারা, এই যে এতগুলো ফাইল কেন করলো? এগুলো হচ্ছে পুরো ওয়েবসাইটটার প্রত্যেকটা ফাংশনকে তারা আলাদা করছে। হেডার জন্য আলাদা পার্ট, ফুটারের জন্য আলাদা পার্ট, বডির জন্য আলাদা পার্ট, সাইড বারের জন্য আলাদা পার্ট, পেজের জন্য, সব কিছুকে কি করছে? আলাদা করছে। তো এটা বুঝতে একটু সময় নিবে আপনাদের, এটা বোঝার দরকারও নাই আপনাদের, বাট আপনাদের শুধু বুঝতে হবে কি হেডার ডট পিএসপিটা, এখানে হেডার ডট পিএসপি যেটা, এটা সবসময় বুঝতে হবে। এবং এটার ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, এই লেস দেন গ্রেটার দেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই দুইটা ব্যাকেট, এই দুইটা দাগ, লেস দেন গ্রেটার দেন, এই দুইটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় কোড রাখতে গিয়ে এরকম একটা দাগ ডিলিট করে ফেলি আমরা। তো এই দাগ ডিলিট করলে কি হবে? এই দাগ ডিলিট করলে ওয়েবসাইট এরর হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অতএব যখনই আমরা কোড রাখবো তখন আমরা এই দাগটা কোথায় শেষ আছে সেটা আমরা দেখব। হ্যাঁ, সেটা আমরা দেখব, দেখার পরে আমরা স্পেস দিব কয়েকটা। ঠিক আছে, স্পেস দিয়ে তারপর আমরা কোডগুলো এখানে পেস্ট করে দিব, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। নইলে আপনি দেখবেন ভুলে এরকম এক ঘটনা ঘটছে, এক স্টুডেন্ট এরকম পুরো কোড সবই ডিলিট করে ফেলছে। এই দেখেন আমি এখন সব কোড নিয়ে নিলাম। এখন যদি আমি এই ওয়েবসাইটটা রান করি, দেখেন এই ওয়েবসাইটটা আসে কিনা দেখি। আসছে, বাঙ্গাসুরে আসছে, দেখছেন? ঠিক মতো আসছে নি? আসে নাই। এখন যদি আমি কোডগুলো আবার দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম, এবার রিলোড দিই, দেখছেন সাইট চেঞ্জ হয়ে গেছে আবার। তার মানে ওই কোডের সাথে পুরো সাইটের ডিজাইনের অনেক সম্পর্ক আছে। আপনি সেগুলো ডিলিট করার কারণে এরকম একটা ঘটনা ঘটছে, এক স্টুডেন্ট এরকম ভুলে ডিলিট করে ফেলছে সব কোড, মানে কেমনে গুতা খাইয়া ডিলিট করে ফেলছে সব। পরে তো বায়ার ফুরাচ্ছে ফায়ার, পরে সেই বায়ারকে বুঝ দিতে হয়েছে। আমি পরে বললাম বায়ারকে যে তার ওয়েবসাইট যে থিম দিয়ে তৈরি করা হয়েছে সেই থিমটা দিতে। পরে বায়ার থিমটা দিচ্ছে, থিম দেওয়ার পরে সেই থিমে গিয়ে এই হেডার ডট পিএসপি ফাইলটা বাইর করলাম, বাইর করে সেখান থেকে সব কোড কপি করে আবার এখানে দিয়ে দিলাম, কারণ ওইখানে যে কোডটা ছিল এখানে সেই কোডটাই ছিল। তো সেখান থেকে কপি করে যখন এখানে দিয়ে দিলাম তখন আবার ঠিক হয়ে গেছে। তারপরও কিছু সমস্যা হয়েছে, তার কিছু ক্ষতি হয়েছে, কারণ একটা ওয়েবসাইটের যে কোডগুলো, এই কোডগুলো আমি কপি করছি, কিন্তু এই যে আমরা ট্র্যাকিং কোড, ভেরিফিকেশনের যে কোডগুলো আমরা দিচ্ছি এগুলো তো আর ওই থিমের মধ্যে নাই, এগুলো তো আমরা বসাইছি কাস্টমভাবে। তো এই কাজগুলো তো আর ক্ষতি হয়ে গেছে, যদিও বায়ার সেটা হয়তো বুঝতে পারে নাই, কিন্তু এটা তো ক্ষতি হয়ে গেল। তাহলে আমরা কিভাবে লিঙ্কডইনে অ্যাড দিতে হয় সেটা কি আমরা বুঝছি সবাই? এখন আপনাদেরকে যেটা বলা হচ্ছে বারবার, সেটা হচ্ছে আপনারা প্রতিদিন এখানে 2টা 3টা করে পোস্ট করবেন আপনাদের আইডিতে। প্রতিদিন 2টা 3টা 5টা কি নিয়ে পোস্ট করবেন? এখন আপনারা পোস্ট করবেন বিভিন্ন বিজনেস নিয়ে। কি নিয়ে? এখন আপনারা পোস্ট করবেন বিভিন্ন বিজনেস, কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়, অনলাইনে কিভাবে বিজনেস গ্রো করা যায়। ইংলিশ পোস্ট দেবেন, বাংলা পোস্ট না, কারণ
বাংলা পোস্ট তো বাঙালিরা বুঝবে, বিদেশিরা তো আর বাংলা বুঝতো না, তো ইংলিশে পোস্ট দিবেন। তো আর ওই পোস্টগুলোর সাথে সাথে আপনারা হ্যাশট্যাগ 5টা 6টা 10টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন নিচে, পোস্টের নিচে হ্যাশট্যাগ দিয়ে দিবেন। প্রতিদিন যদি এভাবে মার্কেটিং করতে থাকেন আপনি আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি কি হবে, ফলোয়ার বাড়তে থাকবে। এই যে এখানে ডিসক্রিপশন লিখবেন, নিচে হ্যাশট্যাগ দিয়ে দিবেন। এটা আপনাদের অবশ্যই করবেন, কারণ আপনাদেরকে আমি এটা বলতেছি এই জন্য, আপনারা এখন যদি আপনারা বায়ার ম্যানেজ করতে পারেন, এখন থেকে যদি বায়ার সাথে আপনার কথাবার্তা হতে থাকে, তাহলে কি হবে, আপনি মার্কেট প্লেসে কাজ পাইতে সহজ হয়ে যাবে আপনার। টুকটাক কথা বলতে থাকবেন এখানে বায়ারদের সাথে, এবং কি প্রথম অবস্থায় বায়ারদেরকে ফ্রি কাজ দিবেন, ফ্রিতে ছোট ছোট কাজ করে দিবেন, ফ্রিতে বিভিন্ন কাজ করে দেবেন, ফ্রিতে একটা পেজ, ছোট কাজগুলো, বড় কাজ ফ্রিতে দিবেন না। যেমন একটা পেজ তৈরি করে দেওয়া, একটা লোগো তৈরি করে দেওয়া, একটা কভার তৈরি করে দেওয়া, হ্যাঁ, বা একটা মার্কেটিং প্ল্যান দেওয়া, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। বিদেশি যতগুলো আছে বিদেশি যতগুলো আছে সবাই চায়, সবাই বিজনেস করতে চায়। আমরা যেমন সবাই ফ্রিল্যান্সিং করতে চাই, বিদেশিরা বিশেষ করে ইউরোপের লোকেরা সবাই ব্যবসা করতে চায়, কিন্তু ব্যবসা সবাই ওরা বুঝে না। তো ওদেরকে যদি আপনি ব্যবসা বুঝাতে পারেন যে দেখো তুমি তো ব্যবসা করলে তোমার এরকম প্রফিট হতে পারে, এবং তোমার তো টাকা আছে, তুমি চাইলে ব্যবসা করতে পারো, আর আমি তোমাকে হেল্প করব। ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করা লাগে সব কিছুতে একটা ওয়েবসাইট বানানো, এরপর হচ্ছে ওয়েবসাইট বানানোর পরে মার্কেটিং করা, এই সব কিছু আমরা করব। তো আমাদের এই কোর্সে আমরা যা শেখাচ্ছি এগুলো কিন্তু একটা প্যাকেজ। আপনি ওয়েবসাইটও বানাতে পারবেন, আপনি মার্কেটিং করতে পারবেন, আপনি আর তাকে মার্কেটিংয়ের বিভিন্ন সাজেশন দিতে পারবেন। এগুলো নিয়ে আস্তে আস্তে আমরা যাব, ঠিক আছে। এরপরে প্রোডাক্ট রিচার্জ করে কিভাবে ওয়েবসাইটে আপলোড করা, এগুলোও কিন্তু আমরা শিখব, এগুলো এখনও বাকি আছে। মানে এক কথায় আমরা সিরিয়ালি হয়তো কিছু কিছু জিনিস সিরিয়াল মেনটেন হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে সিরিয়াল মেনটেন হচ্ছে না। পরবর্তীতে আপনাদের কাজ হবে এই সবগুলোকে একত্র করে ফেলা, যে আমি কি কি শিখছি, কোথায় কোন ক্লাসে কি শেখানো হয়েছে, কি কি আছে, এই টোটাল বিষয়টাকে আপনার মেমোরিতে সেট করে ফেলতে হবে। তখন আপনার যখন যে কাজ দরকার হবে তখন সেই দিকে হাত দিবেন আপনি। কথা বুঝেন না, আপনার চারিপাশে কি আছে, কাজ করার সব কিছু আছে। তখন আপনার সব কিছু যখন চারপাশে থাকবে, আপনার একটা চামচ দরকার হলো, চামচটা কোন পাশে রাখছেন, পিছনে, আমি পিছনে হাত দিয়ে চামচটা না দেবেন। এখন চামচটা কোন পাশে রাখছেন আপনি জানেন না, আপনি চতুর্পাশে ঘুরে ঘুরে দেখতে হবে, ডাইনেও দেখলেন, বামও দেখলেন, সামনেও দেখলেন, পিছনেও দেখলেন, সময় নষ্ট হয়ে গেল না। কিন্তু আপনার যখন মেমোরিতে ফুল বিষয়টা সেট আপ থাকবে, যা আমাকে কি কি শেখানো হয়েছে, আমি কি কি পারি, তখন আপনি ইনস্ট্যান্ট ওই জায়গায় চলে যেতে পারবেন এবং ওই কাজটা আপনি করে ফেলতে পারবেন।